আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের, বি অনার্স, এমএ অ্যান্ড বিএড ইন ইংলিশ, সহকারী শিক্ষক ইংরেজি, বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে দ্য গুড মরো, অর্থাৎ শুভ সকাল। কবিতাটি লিখেছেন জন ডান। তিনি লন্ডনে জন্মগ্রহণ করেন। জন ডান এর টাইটেল হলো মেটাফিজিক্যাল পোয়েট। তিনি 22/1/1572 সালে জন্মগ্রহণ করেন এবং 31/3/1631 সালে মারা যান। কবিতাটির লাইন রয়েছে 21টি, স্ট্যান্জা রয়েছে 3টা, রাইম স্কিম এবি এবি সি সি সি। ওনার ওয়াইফের নাম অ্যানিমরি। কবিতাটি প্রকাশিত হয় 1633 সালে। পেশায় তিনি একজন যাজক ছিলেন এবং লয়ার ছিলেন। কবিতাটির থিম হচ্ছে সেন্সুয়াল লাভ। চলো বন্ধুরা, এখন আমরা কবিতাটির আক্ষরিক অনুবাদ করি। আই ওয়ান্ডার বাই মাই ট্রট হোয়াট দাউ অ্যান্ড আই ডিড টিল উই লাভ ওয়ার উই নট ওয়ান টিল দেন। আমি শপথ করে বলি, আমি অবাক হই, তুমি এবং আমি একে অপরের প্রেমে পড়ার আগে যা করেছিলাম। কবি এখানে শপথ করে বলেছেন তারা একে অপরের প্রেমে পড়ার পূর্বে তারা যে কাজ করেছিল, তখনও কি আমরা দুধ ছেড়েছি? কবি আরও বলেন, তখন কি তারা দুধ ছেড়েছিল? বাট সাকড অন কান্ট্রি প্লিজার চাইল্ডিশলি। গ্রামের বাচ্চাদের মতো আনন্দ করে আমরা দুধ খেয়েছি। অর নট উই ইন 7 স্লিপার ডেন, অথবা আমরা 7 স্লিপার ডেনদের মতো ঘুমাইছি। টি ওয়াজ সো বাট দিস অল প্লিজার্স ফ্যান্সিস বি, আমাদের দুজনের কাছে সব আনন্দ কল্পনার মতো ছিল। অর্থাৎ কবি এবং কবির প্রেমিকা খুব আনন্দে ছিল। ইফ এভার এনি বিউটি আই ডিড সি, যদি কোনো দিন আমি কোনো সুন্দর জিনিস দেখতাম, হুইচ আই ডিজায়ার অ্যান্ড গট ওয়াজ বাট ড্রিমড অব দি, সেটা হতো তোমাকে স্বপ্ন দেখা, যা আমি আশা করতাম। অর্থাৎ কবি যদি কোনো সুন্দর জিনিস দেখত, সেটা হতো ওনার প্রেমিকাকে স্বপ্ন দেখা। তিনি আরও বলেন, যা আমি আশা করতাম। অর্থাৎ কবি তার প্রেমিকাকে দেখার আশা করত। অ্যান্ড নাও গুড মরো টু আওয়ার ওয়ার্কিং সোলস, এবং এখন আমাদের সক্রিয় আত্মার প্রতি শুভ সকাল জানায়। হুইচ ওয়াচ নট অ্যান অ্যানাদার আউট অফ ফিয়ার্স, যেটা একে অন্যের প্রতি ভয়ের ছিল না। ফর লাভ অল লাভ অফ আদার সাইড কন্ট্রোলস, আমাদের অন্যের প্রতি ভালোবাসা আমরা নিয়ন্ত্রণ করতাম। মেক্স অন লিটল রুম অ্যান্ড এভরিহোয়ার, সব জায়গায় আমরা ভালোবাসার ক্ষুদ্র ঘর তৈরি করতাম। লেট সি ডিসকভারার টু নিউ ওয়ার্ল্ড হ্যাভ গান, সমুদ্র বিজয়কারীদের সমুদ্র বিজয় করতে দাও। লেট ম্যাপস টু আদার অল্ড হ্যাভ শোন, মানচিত্রকরদের মানচিত্রে নতুন দেশ যোগ করতে দাও। লেট আস পজেস অন ওয়ার্ল্ড এস হ্যাথ অন অ্যান্ড ইজ অন, চলো আমরা দুটো বিশ্ব দিয়ে একটি বিশ্ব বানাই। অর্থাৎ কবি এবং কবির প্রেমিকার যে দুটো বিশ্ব, সেই বিশ্ব দিয়ে তারা একটি বিশ্ব বানাইতে চায়। মাই ফেস ইন দাইন আই, দাইন ইন মাইন অ্যাফেয়ার্স, আমার চেহারা তোমার চোখে, তোমার চেহারা আমার চোখে দেখি। অর্থাৎ কবির চোখে কবির প্রেমিকাকে দেখেন এবং তার প্রেমিকা তাকেই দেখে। অ্যান্ড ট্রু প্লেইন হার্ট দাও ইন ফেস ট্রেস্ট, সত্যিকারের সমতল হৃদয় চেহারাই দেখতে পায়। অর্থাৎ কবি তার প্রেমিকার চেহারার মধ্যে সত্যিকারের ভালোবাসা দেখতে পান, সত্যিকারের হৃদয় দেখতে পান। হোয়ার ক্যান উই ফাইন্ড টু বেটার হেমিস্ফিয়ার, এখানে একটা আর হবে, আরটা দিয়ে দেই। হেমিস্ফিয়ার উইদাউট শার্প নর্থ, উইদাউট ডিক্লাইন ওয়েস্ট, দুটি গোলার্ধ কোথায় আছে যেখানে কোনো হিমায়িত এলাকা বা সূর্যাস্ত নেই? এমন কোনো গোলার্ধ নেই যেখানে হিমায়িত এলাকা নেই, অর্থাৎ ঠান্ডা এলাকা নেই, আবার সূর্যাস্ত নেই। ওয়েট এভার ডাই ওয়াজ নট মিক্স ইকুয়ালি, যখন অনেক উপাদান ভুল অনুপাতে মিশ্রিত হয় তারা দীর্ঘস্থায়ী হয় না। ই পাওয়ার টু লাভস বি ওয়ান
অফ দাউ অ্যান্ড আই, তোমার আমার দুটি ভালোবাসা যদি এক হয়, লাভ সো অ্যালাইক দ্যাট নান ডু স্লাকেন, নান ক্যান ডাই, আমাদের ভালোবাসা হবে জীবন্ত, কেউ সেটা নষ্ট করতে পারবে না, কখনোই মরবে না। লাভ সো অ্যালাইক দ্যাট নান ডু স্লাকেন, ভালোবাসা কমে যাবে না, স্লাক হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না। নান ক্যান ডাই, কেউ মেরে ফেলতে পারবে না, আমাদের ভালোবাসা হবে জীবন্ত, কেউ সেটা নষ্ট করতে পারবে না, কখনোই মরবে না আমাদের এই ভালোবাসা। চলো বন্ধুরা, এবার আমরা কবিতাটির ভাবানুবাদ করি। ভাবানুবাদ যদি আমরা ভালো বুঝতে পারি, তাহলে কবিতাটির সার কথা আমরা খুব সহজেই বুঝতে পারবো। কবি শপথ করে বলে, তুমি এবং আমি একে অপরের প্রেমে পড়ার আগে যা করেছি তা জেনে তিনি অবাক হন। সম্ভবত তারা এত ছোট বাচ্চা ছিল যে তারা তাদের মায়ের স্তন চুষত। সম্ভবত তারা খুব ছোট বাচ্চা ছিল এবং গ্রাম্য আনন্দের সময় পার করত। অথবা সম্ভবত তারা সেই 7 ভাইয়ের মতো গভীর ঘুমিয়েছিল, যারা গভীর ঘুমে 200 বছর পার করেছে। এখানে কবি তাদের প্রেমকে ছোট বাচ্চার মতো নিষ্পাপ এবং ঘুমিয়ে থাকা 7 ভাইয়ের সাথে তুলনা করেছেন। প্রেমে পড়ার আগে হয়তো তারা এমনই ছিল, তবে তাদের বর্তমান প্রেমের আনন্দের তুলনায় অতীতের সব আনন্দই ছিল অভিনব। কারণ কবি যদি কখনো কোনো সুন্দরীর মহিলার স্বপ্ন দেখে থাকে, তবে তা কেবল তার প্রেমিকা, অর্থাৎ কবি তার প্রেমিকাকেই স্বপ্ন দেখেন, অন্য কাউকে নয়। যেহেতু তারা বুঝতে পেরেছে যে তারা একে অপরের প্রেমে পড়েছে বা পড়ছে, এতে তারা স্বাগত জানায়। এখন তাদের একে অপরের প্রতি কোনো সন্দেহ নেই, কারণ একজন ব্যক্তি যখন অন্য ব্যক্তির প্রেমে পড়ে, তখন সত্যিকারের ভালোবাসার শক্তি তাকে অন্য পুরুষ বা মহিলার প্রেমে পড়তে বাধা দেয়। এই ক্ষেত্রে প্রেমিকেরা এতই সন্তুষ্ট হয়ে ওঠে যে তারা মনে করে যে তাদের সীমিত স্থান পুরো পৃথিবী। সমুদ্র অনুসন্ধানকারীদের নতুন দ্বীপ আবিষ্কার করতে দাও। সমুদ্র অনুসন্ধানকারীরা নতুন দ্বীপ আবিষ্কার করতে পারে এবং মানচিত্রকাররা তাদের মানচিত্র নতুন দ্বীপ যুক্ত করতে দাও, কিন্তু তারা তাদের নিজস্ব পৃথিবী পেয়ে খুশি। তাদের আর কিছু লাগবে না, তাদের প্রত্যেকের একটি পৃথিবী আছে, কিন্তু তারা একসাথে একটি একক পৃথিবী তৈরি করতে চায়। অর্থাৎ কবির একটা পৃথিবী আছে এবং কবির প্রেমিকার একটা পৃথিবী আছে, এই 2 পৃথিবী মেলে কবি একটা পৃথিবী তৈরি করতে চান। প্রেমে পড়ার পর তার প্রতিচ্ছবি প্রেমিকার চোখে এবং কবির প্রতিচ্ছবি তার চোখে। একে অপরের প্রতি সত্য এবং সরল বিশ্বাস তাদের মুখে প্রতিফলিত হয়েছে। 2টি গোলার্ধ কোথায় আছে? এমন 2টি গোলার্ধ কোথায় আছে যেখানে কোনো হিমায়িত এলাকা বা সূর্যাস্ত নেই? এমন কোনো গোলার্ধ নেই যেখানে সূর্যাস্ত নেই বা ঠান্ডা নেই। তারা 2টি গোলার্ধের মতো, কিন্তু তাদের হিমায়িত ঠান্ডা এলাকা বা অস্থির তাপমাত্রা নেই, অর্থাৎ তাদের মধ্যে কোনো ত্রুটি নেই। যখন অনেক উপাদান ভুল অনুপাতে মিশ্রিত হয়, তখন সেটা দীর্ঘস্থায়ী হয় না। তাদের ভালোবাসা আবেগের সমান তীব্রতা বা আবেগের সঠিক অনুপাত রয়েছে, এবং তাই তাদের মৃত্যুর পরেও তাদের ভালোবাসা কখনোই মরবে না। অর্থাৎ কবি যতটা তার প্রেমিকাকে ভালোবাসেন, তার প্রেমিকা কবিকে ততটাই ভালোবাসেন। তাদের ভালোবাসার অনুপাতটা সমান, সে কারণে তাদের ভালোবাসা অমর। তাদের মৃত্যুর পরেও তাদের ভালোবাসা কখনোই মরবে না। বন্ধুরা, এতক্ষণ তোমরা কবিতাটা উপভোগ করলে। তোমরা যদি ডিপার্টমেন্ট অফ ইংলিশের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে MA পর্যন্ত যে কোনো টপিক্সের বাংলা পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, এবং যে কোনো ধরনের পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবে। আজ এ পর্যন্তই, ভালো থাকো সবাই।